বর্তমান যুগে যারা কোরআন বুঝায় এরা সবাই রাসূল। হাদিস একটা বিভ্রান্তিকর জিনিস, ভেজাল জিনিস, এই জন্য আমরা হাদিসই মানি না। আপনি যদি কাদিয়ানীকে কাফের একবার বলেন তবে এদেরকে 100 বার বলতে হবে, কারণ এদের অপব্যাখ্যা এমন ধরনের অপব্যাখ্যা, আগের কোনো অপব্যাখ্যার সাথে প্রতিদিন তারা নতুন নতুন অপব্যাখ্যা, জাল তাফসিরের জন্ম দিতেছে। এরা প্রতিদিন নতুন নতুন আবিষ্কার, যা বলে তাদের দৃষ্টিতে সেটাই ঠিক। আপনি যদি কাদিয়ানীকে কাফের একবার বলেন তবে এদেরকে 100 বার বলতে হবে, কারণ এদের অপব্যাখ্যা এমন ধরনের অপব্যাখ্যা, আগের কোনো অপব্যাখ্যার সাথে প্রতিদিন তারা নতুন নতুন অপব্যাখ্যা, জাল তাফসিরের জন্ম দিতেছে। তাদের উদ্দেশ্য কি? যে যা বুঝবে সেটাই আমল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে অনেক আগেই ভবিষ্যৎবাণী করে গেছিলেন। সেই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে জানতেন, যার জন্য তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। সেই ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ তারা বলে, হাদিস অস্বীকার করার যে শুবহা বা যুক্তি তারা দিয়ে থাকে সেটা হলো কি, যে হাদিসের ক্ষেত্রে ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? যে হাদিসের ক্ষেত্রে সহি আছে, জয়ীফ আছে, জাল আছে। যেহেতু হাদিসের ক্ষেত্রে এরকম বিভিন্ন ধরনের হাদিস পাওয়া যাচ্ছে, আমরাই বলতেছি, আলেমরাই বলতেছে যে হাদিসের ক্ষেত্রে সহি আছে, জয়ীফ আছে, জাল আছে, তাহলে বুঝাই যাচ্ছে যে হাদিস একটা বিভ্রান্তিকর জিনিস, ভেজাল জিনিস। এই জন্য আমরা হাদিসই মানি না, নাউজুবিল্লাহ। এই জন্য হাদিস অমান্য করতে হবে। তাহলে আমরা তাদেরকে বলবো, তাদের ব্যাপারে বলবো যে পৃথিবীতে এখন ভেজাল ছাড়া কি পাওয়া যায় বলেন তো? ভেজাল ছাড়া কোনো জিনিস আছে? সব বিষয়ে তো ভেজাল। খাদ্যে ভেজাল, চাউলে ভেজাল, মশলায় ভেজাল, ফল ফ্রুটে ভেজাল, পানিতে ভেজাল, বাতাসে ভেজাল। তাহলে কি করতে হবে? এই ভেজাল থেকে তাদেরকে বাঁচানোর জন্য একটা ঘরে বন্দি করে রাখতে হবে। হ্যাঁ, ভেজালের সাথে তোমাদেরকে মিশতে যাওয়া যাবে না, ভেজাল খাইতে দেওয়া যাবে না, ভেজাল পান করতে দেওয়া যাবে না। তাহলে তাদের মানে এই শুভা বা এই তাদের সংশয়ের জবাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি বলেই গেছেন যে তার ক্ষেত্রে, তার নামে হাদিস জাল হইতে পারে, কিন্তু এর অর্থ সবই জাল হয়ে গেল, সবই কি জয়ীফ হয়ে গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কোরআন বুঝার কোনো সুযোগ নাই। কোরআন মানে আর হাদিস মানে না, এটা একেবারে মিথ্যা বেমানান কথা। এই কথা আসল কথা, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নাজিল করেছেন, আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল করে আল্লাহ রসুলের উপরে দায়িত্ব দিয়েছেন কি, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। তোমার উপরে কোরআন নাজিল করেছি, আর কারো উপরে কোরআন নাজিল করিনি। জিকির গ্রন্থটা শুধু আল্লাহর রসুলের উপরে নাজিল করা হয়েছে। আবু বকর, ওমর, ওসমান, কোন সাহাবীর উপরে, কোন ব্যক্তির উপরে আল্লাহ নাজিল করেননি। কেন? আল্লাহ বলছেন লিতুবাইয়িনা লিন-নাস, শুধু তোমার উপরে কোরআন নাজিল করেছি যাতে করে তুমি মানুষকে বুঝিয়ে দাও তাদের উদ্দেশ্যে যা কিছু নাজিল করা হয়েছে। তো রাসূল বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন। এই
এই মূর্খদেরকে, এই অজ্ঞদেরকে বুঝিয়ে দেওয়ার কথা আছে কোথাও? লিউবাইনা, আমি কোরআন নাজিল করেছি যাতে করে এই হাদিস অস্বীকারী তথাকথিত দাবিদার আহলে কোরআনরা কোরআন বুঝাবে, এই কথা কি কোথাও আছে? রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তোমার উপরে কোরআন নাজিল করেছি, তোমাকেই এই কোরআনের বর্ণনা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন কিসের মাধ্যমে? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম নমুনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন বুঝিয়ে দিয়েছেন কিসের মাধ্যমে? তার কথার মাধ্যমে বুঝিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজের মাধ্যমে কোরআন বুঝিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীকৃতির মাধ্যমে, সমর্থনের মাধ্যমে বুঝিয়েছেন। তিনভাবে আল্লাহ রাসূল কোরআন কয়ভাবে বুঝিয়েছেন? তার বক্তব্যের মাধ্যমে এবং তার আমলের মাধ্যমে। বক্তব্য, অনেক ধরনের বক্তব্য পাওয়া যায় এবং অনেক ধরনের আমল পাওয়া যায়। আল্লাহ তো কোরআনে শুধু বলে দিয়েছেন কি আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো এইভাবে সালাত পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা দিয়েছেন, তিনি সালাতের ডিটেলস যেমন মৌখিকভাবে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনিভাবে আদায় করে দেখিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয় সমর্থনের মাধ্যমে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ব্যাপারে 126টি আয়াত আছে। কত? 126টি আয়াত। রাসূলকে অনুসরণ করো, রাসূলের মতো করে করো, রাসূলের ইত্তেবা করো, রাসূলকে তোমরা মডেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা নমুনা হিসেবে গ্রহণ করো ইত্যাদি। এইভাবে প্রায় 126টি মতো আয়াতে আমাদেরকে রাসূলকে রেফারেন্স হিসেবে আল্লাহ নিজেই ধরিয়ে দিয়েছেন। এরকম আয়াত তো আমাদের জানা আছে। আর কোরআনে এরকম কিছু আয়াত আছে যে আল্লাহ নিজের কথাটাই বাদ দিয়ে দিয়েছেন, নিজের কথাই বাদ দিয়ে বলছেন যে রাসূল যা বলে সেটাই আমার কথা। এইরকম কিছু আয়াত আছে, যেমন সূরা নিসার মধ্যে কি আছে? সূরা নিসার ৮০ নম্বর আয়াতে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করবে সে আল্লাহকে অনুসরণ করলো। আর এরকম কোন দ্বিতীয় ব্যক্তি আছে যে আবু বকরকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো? যেখানে কোনো সাহাবীর কথাও নাই সেইখানে কিভাবে এই নাপাক লোকগুলো দাবি করতে পারে যে আমাদের উপরে কোরআন বুঝানোর দায়িত্ব, কোরআন বিশ্লেষণ করার দায়িত্ব? আর একটা আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহকে অনুসরণ করার কথাই নাই। কি আছে? আল্লাহ বলছেন তো রাসূলকে অনুসরণ করলে এটাই আল্লাহকে অনুসরণ করা হবে। আর এক জায়গায় সূরা নূরের ৫৬ নম্বর আয়াতে কি বলছেন? আকিমুস-সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রাসূলকে অনুসরণ করো। আল্লাহর অনুসরণের কথাটাই নাই। এমনভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদেরকে নির্ভরশীল করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের উপরে এমনভাবে দায়িত্ব দিয়েছেন যে অনেক সময় আল্লাহ নিজের কথাটাও উল্লেখ করেননি যে রাসূলকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে। আল্লাহর রাসূলকে তোমরা অনুসরণ করো। কিন্তু এই কোরআনীরা
আল্লাহর রসুলকে অনুসরণের বিষয়টা তারা মানতে চায় না। তো তারা কিভাবে তাহলে কোরআন অনুসরণ করতেছে? হাদিসের ক্ষেত্রে যেমন জাল আছে, জয়ীফ আছে, কোরআনের তাফসিরের ক্ষেত্রে জাল এবং জয়ীফ আছে কোরআনের ক্ষেত্রে। তাহলে ওরা যে কোরআন মানতেছে, তো কোরআনের কি মানে? এক কথাই আমরা বলে দিব, আজকে আপনাদের কাছে জানিয়ে দিব যে কোরআনের ক্ষেত্রে শুধু জাল তাফসির তারা মানে। জাল তাফসির বলতে অপব্যাখ্যা। একেবারে কোরআনের সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কোরআন সম্পর্কে যা বলে সব হলো জাল তাফসির। এদের তাফসির যারা শুনবে তারা মুসলমান থাকবে না। হাদিস অস্বীকার যারা করে তাদেরকে আমরা মুসলমান বলতে পারি না। শুধু তাই না, আমরা যে বলছি কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা মুরতাদ, হিজবুত তাওহীদ কাফের, হিজবুত তাওহীদ মুরতাদ, এই যে কিছুদিন আগে বন্ধ করা হলো, বা প্রশাসন মুসলমানদের চাপে, মুসলমানদের প্রেসারে পঞ্চগড়ে কাদিয়ানীদের যে সম্মেলন তারা ডেকেছিল, এই সম্মেলনকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই কাদিয়ানী এবং হিজবুত তাওহীদ এবং ওই যে ৭২ দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাফরিকাতুল উম্মাহ, উম্মতের বিভক্তির যে হাদিসের মধ্যে বলেছেন ৭২ দলে বিভক্ত হবে, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে ৭২টাই জাহান্নামে যাবে, একটা মাত্র জান্নাতে যাবে। এই যে ৭২টা দল যারা জাহান্নামে যাবে, এই ৭২ দলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দল হিসেবে স্থান করে নিয়েছে কে জানেন? এই হাদিস অস্বীকারী বা যারা নিজেদেরকে কোরআনী দল বলতেছে, এদেরকে আমরা তো কোরআনী দল বলি না, আমরা কি নাম দিয়েছি জানেন? আহলে কোরআন না, তারা আহলে শয়তান অথবা আহলে কুফরান, আহলে কুফরান অথবা আহলে শয়তান। এই আহলে কুফরান এবং আহলে শয়তান এরা হলো কাদিয়ানীদের চেয়েও নিকৃষ্ট। কাদিয়ানীদের, আপনি যদি কাদিয়ানীকে কাফের একবার বলেন তো এদেরকে 100 বার বলতে হবে, কারণ এদের অপব্যাখ্যা এমন ধরনের অপব্যাখ্যা, আগের কোনো অপব্যাখ্যার সাথে প্রতিদিন তারা নতুন নতুন অপব্যাখ্যা, জাল তাফসিরের জন্ম দিতেছে। কাদিয়ানীরা কেন কাফের, কেন মুরতাদ? তারা বলছে যে তারা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী হবে, মির্জা গোলাম আহমদকে তারা নবী বলছে। অথচ তাদের আকীদাটা কি জানেন? এই যে কোরআন ব্যাখ্যা করতেছে, কোরআনের তারা অপব্যাখ্যা বা জাল তাফসির করতেছে, এদের ইদানিং আকীদা প্রচার করতেছে। আমার কাছে আমি ভিডিওটা এক ভাই হোয়াটসঅ্যাপে আমাকে তিনি পাঠাইছেন। একজন সে বলতেছে যে কোরআন যারা বর্তমান যুগে যারা কোরআন বুঝায় এরা সবাই রাসূল, নাউজুবিল্লাহ। তো কাদিয়ানীর চেয়ে জঘন্য হইল না? আকীদার দিক থেকে কাদিয়ানীদের চেয়ে জঘন্য না? এরা তো মির্জা গোলাম আহমদকে রসুল বলতেছে বা নবী বলতেছে বা উম্মতি নবী বলছে, উম্মতি নবী। তারা কিন্তু অনেকটা হালকা করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রধান নবী, শ্রেষ্ঠ নবী। আর তারা মির্জা গোলাম আহমদকে তারা নানান ধরনের খেতাব দিয়ে থাকে। কখনো মারিয়াম বলে, কখন মারিয়াম মহিলা মানুষ, তারপরে তাকে মারিয়াম বলে থাকে, নাউজুবিল্লাহ। এরপরে ঈসা বলে, এরপরে মাহদী বলে, তারপরে উম্মতি নবী বলে। আর আমাকে একজন ভিডিও পাঠাইছে, এদের তো আপনার রেফারেন্স লাগে না, এদের তো আর কিতাব লাগে না, এরা প্রতিদিন নতুন নতুন আবিষ্কার, যা বলে তাদের দৃষ্টিতে সেটাই ঠিক। আমি একবার এতে গেলাম যশোরে আমাকে একটা তাফসির দিল, আমাকে ডাকাই হয়েছিল
এই হাদিস অস্বীকারী বা তথাকথিত শয়তানি দলের এই মুখোশ উন্মোচন করার জন্য সেখানে আমাকে তাফসির ধরাইলো, কোরআনীদের তাফসির। তাফসির দেখলাম কি প্লেন, কিচ্ছু নাই, শুধু সাদা মাঠা তর্জমা আছে, তাও ভুল ভালে ভর্তি হয়ে আছে, ভুল ভালে ভর্তি হয়ে আছে। সূরা ফাতিহার প্রথম আয়াতেই ভুল। কত যে মানে অজ্ঞ মূর্খ লোকের অনুবাদ, ও আরো 10টা 5টা অনুবাদ দেখে অনুবাদ করবে। তো ও যে অর্থ লিখেছে, অর্থ লেখার পর কি বলছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলামিন না আলামাইন, ও পড়তেও জানে না, হয়তো ডিকশনারিতে দেখছে আলামাইন, আলামাইন মানে দুই জগৎ, তো অনুবাদে লিখে দিয়েছে দুই জগতের রব, দুই জগতের উনি হলেন রব আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত জগতের তিনি রব, এইটাও করতে জানে নাই, দুই জগতের রব। তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, যিনি আমাকে এই তাফসিরটা দিলেন, বলছেন যে আচ্ছা এত প্লেন কেন? অন্য বিভিন্ন দলের তো দেখা যায় যে তোর নিচ দিয়ে ফুটনোট থাকে, কিছু তাফসির থাকে, হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণ থাকে। তো এদের তাফসির এত প্লেন কেন? কিছুই নাই, ফুটনোট নাই, কোনো নিচে ব্যাখ্যা বিশ্লেষণ নাই। এর কারণ কি? বলছে ওদের দর্শন হলো যে যা বুঝবে সেটাই হলো কোরআনের তাফসির, এটাই হলো উদ্দেশ্য, এটাই হলো। কত ভয়ঙ্কর কথা না? আমার কাছে আসে তাফসিরটা, আমি কিছুদিন আগে সিরিজ আলোচনা করেছিলাম, সিরিজ আলোচনা কাফের হওয়ার তাফসির। কোরআনের মাধ্যমে কাফের কিভাবে হয়, মুরতাদ হয়, তার উপরে সিরিজ আলোচনা কি দিয়ে করেছিলাম? এই যে কাদিয়ানীদের তাফসিরের কিতাব সাথে নিয়েছিলাম, আর এই যে হিজবুত কি বলে এদেরকে, কোরআনী বা শয়তানীদের তাফসির, হাদিস অস্বীকারীদের তাফসির, তারপরে হলো বেরেলভিদের তাফসির, তারপরে কি বলে দেওবন্দীদের একটা তাফসির। যাই হোক, এগুলো এই তাফসিরগুলোর উপরে সিরিজ আলোচনা করেছিলাম। তো সেখানে আমি এই জিনিসটা তুলে ধরেছিলাম, আলহামদুলিল্লাহ। তাহলে এদের যে দর্শনটা, এই যে তাফসির লেখলো কেমন প্লেন তাফসির, অনুবাদ দিয়েছে, তারপরও অনুবাদগুলো ভুল, মানে প্রথম আয়াতেই ভুল। আর তাদের উদ্দেশ্য কি? যে যা বুঝবে সেটাই হলো, সেটাই আমল করবে। এক মুরগির খামারে চাকরি করে ফরিদপুর, ওকে ধরে নিয়ে আসলো তার মালিক, মুরগির খামারের মালিক ধরে নিয়ে আসলো। এই দেখেন তো, খালি কোরআনের আয়াত বলে, খালি কোরআনের আয়াত বলে। তো তোকে আমি ধরলাম, আবার দেখি তার দাড়ি ক্লিন শেভ, তো তাকে খালি কোরআনের আয়াত বলতে আছে, গল করে খালি কোরআনের আয়াত একটার পর একটা, অথচ মুরগির খামারে চাকরি করে, আর তার মালিক আমার কাছে ধরে নিয়ে এসছে, আর কোরআনের আয়াত খালি বলতে আছে। তার দর্শন কি? তো বলে যে কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। কি বলছে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, আল্লাহ তো বলেই দিয়েছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কেউ কে আসো উপদেশ গ্রহণ করার মতো। তখন আমি চট করে তার সামনে একটা কোরআন এইভাবে কোরআনটা বের করে, এই পড়ো, এই আয়াতটা পড়ো আর তর্জমা করো আর বুঝাও কি। তো বলছি আমি তো পারি না, তর্জমা জানি না। তো কি জানো, এতক্ষণ এত কোরআনের আয়াত বলতেছিল, মানে ওই যেগুলো দিয়ে আর কি মানুষকে ঠকাবে, মানুষকে বিভ্রান্ত করবে, ওই আয়াত কয়টা খুব মুখস্থ করেছে। এরপর যখনই বলছে যে কোরআনকে আমি সহজ করে দিয়েছি, তো সহজ করে দিয়েছো, তুমি এখন অর্থ করতে পারো না কেন? তুমি এখন তর্জমা করতে পারো না কেন? তুমি এখন ব্যাখ্যা করতে পারো না কেন? বলছে আমি তো জানি না, আমি তো অত লেখাপড়া করি নাই, তো তুমি এগুলো বলো। আচ্ছা বলো তো, তুমি সালাত পড়ো কিভাবে?
এই যে আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাত যে কোরআনে বলা হয়েছে, এইটার তুমি এটা কিভাবে তুমি সালাত পড়ো? তো ও যে কোন কোরআনির সাথে, অনেক কোরআনিরা এখন কি বলে, তারা তো গবেষণা করে 3 ওয়াক্ত কে 4 ওয়াক্ত, মানে বিদঘুটে একটা নামাজের পদ্ধতি আবিষ্কার করেছে, নাউজুবিল্লাহ। সে হ্যাঁ কুকুর শ্রীগালও দেখে হাসবে ওদের সালাতের পদ্ধতি দেখলে, পশু পাখিও দেখে হাসবে। আপনারা দেখেছেন না? তা আলহামদুলিল্লাহ, তা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু কোরআনের আয়াতের তিনি নিজেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে কোরআন বলেছেন। হাদিসকে কোরআন, রসুল নিজের হাদিসকে কোরআন বলেছেন। যেমন দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল যে আমার ছেলের ব্যাপারে, আমার ছেলে একটা অপরাধ করেছিল, সে হলো গোলাম, অমুক বাড়িতে গোলাম ছিল, সে একটা অপরাধ করেছিল, তার মানে মালিকের স্ত্রীর সাথে জেনা করেছিল। তো কিছু মৌলবি সাহেবরা অর্থাৎ আলেমরা ফতোয়া দিয়েছে যে তোমার ছেলেকে রজম করতে হবে। তা আমি তখন আপনার কাছে চলে আসলাম। আলেমরা বলতেছে তোমার ছেলেকে রজম করতে হবে, তখন আমি আপনার কাছে আসলাম, আপনি আল্লাহর কিতাব দ্বারা আমাকে ফয়সালা দেন। তো ওই যে মালিক আর ওই ছেলের পিতা দুইজনই এসেছে আল্লাহ রসুলের কাছে এবং বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কিতাব দ্বারা আপনি ফয়সালা করে দেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, আমি আল্লাহর কিতাব দ্বারা তোমাদের মাঝে ফয়সালা করব। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব দ্বারা ফয়সালার কথা বলে তিনি নিজের হাদিসের মাধ্যমে ফয়সালা দিলেন। কি বললেন? যে এই তোমার ছেলেকে 100 দররা মারতে হবে, হ্যাঁ, আর তোমার কথা যে বলা আছে রজম করতে হবে, এবং 100 বকরি তোমার কাছে আদায় করেছে, বকরি তোমার ফেরত দিতে হবে তাকে, আর তোমার ছেলের বিচার হলো তাকে 100 কোড়া মারতে হবে আর তাকে দেশান্তর করতে হবে। এটা যারা ফতোয়া দিয়েছে রজম করতে হবে, এটা ভুল। আর আমি যেটা বলছি আল্লাহর কিতাব দ্বারা ফয়সালা, সেটা হলো যে তোমার ছেলেকে 100 কোড়া মারতে হবে আর কি করতে হবে? দেশান্তর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি বললেন? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দ্বারা ফয়সালা। কারণ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে উত্তম নমুনা রয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যের মাধ্যমে কি ফয়সালা দিলেন? এই বক্তব্যটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের হাদিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ বললেন। এমনিভাবে সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, এক মহিলা আল্লাহ রাসূলের কাছে এসেছে এবং বলছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা এসে জিজ্ঞেস করছে যে আপনি নাকি বলতেছেন যে চুল সেট করা, পরচুলা লাগানো যাবে না, তা আপনি বলেন তো আল্লাহ রসুল থেকে শুনেছেন না কোরআনে আছে এটা? তো বলছে আল্লাহ রসুল থেকেও শুনেছি, কোরআনেও আছে, কিতাবুল্লাহ তো আছে। যে কীভাবে? আমি তো গোটা কিতাবুল্লাহ পড়েছি, কিন্তু কোথাও তো পরচুলা হারাম এটা আল্লাহ বলেননি। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কি বললেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি কি কিতাবুল্লাহর মধ্যে এই আয়াতটা পাওনি যে আল্লাহর রসুল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো, আর যেটা থেকে তোমাদেরকে বিরত রাখেন, নিষেধ করেন, সেটা থেকে তোমরা বিরত থাকো? এটা বলেননি? এটা বলার অর্থই তো আল্লাহর কিতাবে নিষেধাজ্ঞা। এটাই আল্লাহর কিতাবে নিষেধাজ্ঞা পাওয়া গেল। রসুল নিষেধ করেছেন পরচুলা লাগানো যাবে না, তারপরে কি বলে দাঁত ঘষা যাবে না বা দাঁত চিকন করা যাবে না, ভ্রু প্লাগ করা যাবে না, ভ্রুর লোম উঠানো যাবে না। এগুলো আল্লাহ রসুল বলেছেন। তার অর্থ হলো এই আয়াত দ্বারা আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক এগুলো হারাম জানছি, এবং আমি এই জন্যই প্রচার করেছি আল্লাহর কিতাবে এগুলো হারাম আছে। আল্লাহর কিতাবে তুমি
না পাইলে কি হবে? এই আয়াত তো পেয়েছো, এই আয়াতটাই হলো যথেষ্ট। আলহামদুলিল্লাহ। তারপরে তারা যেটা দাবি করে, তারা আবার কিছু কিছু হাদিস মানে, এই হাদিস মানাটা আরো ভয়ঙ্কর। এমনি তো হাদিস অস্বীকার করে একদিক দিয়ে ভালো আছে, কিন্তু কিছু কিছু হাদিস মেনে ওটা আরো বিপজ্জনক। কোনটা জানেন? বলছে ওই হাদিসটা যে মান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালইয়ামহু, আমার থেকে তোমরা কিছুই লিখবে না কোরআন ছাড়া। যারা কোরআন ছাড়া অন্য কিছু লিখেছো, হাদিস লিখেছো, এটা তোমরা কি করো? ডিলিট করে দাও, এটা ভ্যানিশ করে দাও। এটা আবার মানে ওরা, ওই শয়তানিরা এই 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 সহি হাদিস মানে, আবার সহি হাদিসের কথা বল। এই হাদিস এরকম হবে, হাদিস মানা এটা আরো ভয়ঙ্কর বিষয়। এর অর্থ তারা বলছে হাদিস সংকলনের আগে যারা ছিল মুসলমান, তারা হচ্ছে কোরআন মান্যওয়ালা, আর হাদিস যেদিন থেকে সংকলন হয়েছে সেদিন থেকে সবাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অমান্যকারী। নাউযুবিল্লাহ। হাদিস অমান্য মানে এই হাদিসটা অমান্য করতেছি। লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, তোমরা খবরদার আমার কাছ থেকে কোরআন ছাড়া কিছু লেখো নিও না। আর যে ব্যক্তি কোরআন ছাড়া কিছু লিখেছে, অর্থাৎ হাদিস লিখেছে, এগুলো তোমরা ভ্যানিশ করে দাও, এগুলো ডিলিট করে দাও। ওরা বলছে যে এই হাদিস মোতাবেক সবাই যারা সহিহ বুখারী, যারা হাদিসের কিতাব সংকলন করেছে এবং হাদিসগুলো পড়ে থাকে, তারা সবাই হলো হাদিস অস্বীকারী। মানে এই হাদিসটা সহিহ বুখারী, এই হাদিসটা অস্বীকারী। মানে এটা আরো শয়তানি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসগুলো দেখে না, যেই হাদিসগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিখতে বলেছেন, আবু শাহকে লিখতে বলেছিলেন না, তোমরা আবু শাহকে লিখে দাও। মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল বলেছিলেন না, তোমরা আবু শাহকে লিখে দাও আমার বক্তব্যটা। সে লিখে যাচ্ছে, লিখে দাও। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যে হাদিস লিখতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু মুখস্থ করতেন, এগুলো তাদের মনে পড়ে, তাদের মনোপুত হয় না, এই হাদিসগুলো নেয় না। হঠাৎ মোটর যে দু একটা হাদিস নেয়, ওটা আরো ভয়ঙ্কর। হাদিস অস্বীকার করার চাইতেও ভয়ঙ্কর। বলছে এই হাদিস অনুযায়ী আমরা নাকি সব হাদিস অস্বীকারী, কারণ রাসূল বলছেন যে হাদিস কোরআন ছাড়া যা কিছু লেখা হয়েছে সব ভ্যানিশ করে ফেলতে হবে, অথচ আমরা লিখে ফেলেছি সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এগুলো হলো শয়তানি। আলহামদুলিল্লাহ। এরপরে একটা বিষয় আপনাদের মাঝে বলে আমি শেষ করব। এখানে এই সালাফি কনফারেন্সে এবং পরপর কয়েকবার এবং বিভিন্ন জায়গায় আমি যে মুসলমানদেরকে ঐক্যের উপরে যে বক্তব্য রেখেছি, দলীয়তার উপরে বক্তব্য রেখেছি, আমির জামাতের উপরে বক্তব্য রেখেছি, বায়াতের উপরে বক্তব্য রেখেছি, ইসলামী বায়াত, সাংগঠনিক বায়াত, জমিয়ত এবং জামাতের মধ্যে পার্থক্য, শরঈ জামাত, সাংগঠনিক জামাত, এর মধ্যে পার্থক্য ইত্যাদি, এই বিষয়ে প্রায় 400 পৃষ্ঠার একটা কিতাব সংকলন করা হয়েছে। যত এই বিষয়ে বক্তব্য আমি দিয়েছি নেটে পাওয়া যায়, সবগুলো একত্র করা হয়েছে। বিভক্তির আবর্তে মুসলিম জাতি, সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি। আপনাদের এই স্টলগুলোতে, অর্থাৎ সালাফি কনফারেন্সের বিভিন্ন স্টলে হয়তো আপনারা এই বইটা পাবেন, সংগ্রহ করে নেবেন। এবং কালেমার মর্মকথা বইয়ের